মাথাভাঙায় ছাদ খাটের বাড়ির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, ছবি দেখুন আপনারা। যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। যে ছবি দেখছেন আপনারা, ছাদ খাটের বাড়ির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু এই অভিযোগ সামনে এসেছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, এই অত্যাচারের শিকার একজন বিজেপির বিএলএকে কেন হতে হচ্ছে? কেন তাকে জুতোর মালা পরিয়ে এই ধরনের অপমান? দেখো, এটাই হয়েছে প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়েই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে এই মাথাভাঙার ছাদ খাটের বাড়ি এলাকায়। আজকে সকালে যখন বিএলও সেখানে যান, হঠাৎ করে এই বিজেপির বিএলওকে তিনি ফোন করেন যে অমুক জায়গাতে আমরা আছি, সেখানে আসো। সেখানে কিন্তু বিজেপির বিএলএ যান এবং গিয়ে দেখেন সেখানে তারা নেই। ফলে তার যেটা অভিযোগ যে বিএলও এই ঘটনার পেছনে চক্রান্ত করে থাকতে পারে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং একটা বেশ কিছু লোক হঠাৎ করে আসেন এবং তারা মারধর করেন এবং জুতোর মালা পরানো হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সেখানে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে যে হঠাৎ করে এই ঘটনাগুলোই কেন ঘটছে মাথাভাঙাতে, এর আগেও আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক সুশীল বর্মন, তার উপর হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। ফলে এটা কিন্তু খুব একটা নতুন কিছু নয়। এর নেপথ্যের কারণটা কি? শুধুমাত্র সে বিজেপির বিএলএ, শুধুমাত্র সেটাই কারণ? সে কারণেই তাকে এভাবে অপমান করা হলো, সেই জন্যই তাকে এভাবে জুতোর মালা পরানো হলো? সুমন কল্যাণ, শোনা যাচ্ছে? মূলত যে অভিযোগটা করা হয়েছে সেটাই হচ্ছে যে এলাকায় যেন বিজেপির বিএলএরা কাজ করতে না পারে, তারা যেন বিএলওর সঙ্গে না যান। মূলত এটাই কারণ। এই অভিযোগটাই কিন্তু বিজেপি করেছে। পাশাপাশি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের স্পষ্ট বক্তব্য, এরকম কোনো ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই দুয়ে কিন্তু এসআইআর শুরুর আজকে 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনা বোঝাচ্ছে। আমাদের ধন্যবাদ তোমাকে সুমন কল্যাণ। বিএলএ অর্থাৎ যাকে এই জুতোর মালা পরানো হয়েছে তার কি বক্তব্য শোনাবো আপনাদের? ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যাদিকে নাই। তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম। রশিদ দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতাদার এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে। তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। ছাদ খাটের বাড়ির বিএলএ তাকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে জুতোর মালা পরানোর অভিযোগ। বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। এসআইআর এর মধ্যেই এ ধরনের খবর সামনে আসছে। ছাদ খাটের বাড়ির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে, তৃণমূলের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল। ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে। না না, তৃণমূলের এখানে কেউ না, ওরাই ওদের দৃষ্টিকোণ বলে। বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। ছাদ কাচের বাড়ির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের বিরুদ্ধে জুতোর মালা পরানোর অভিযোগ। এসআইআর চলছে, বিএলও বিএলএরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। বিএলএর বক্তব্য আরো একবার। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যাদিকে নাই। তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম। রশিদ দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতাদার এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে?
ও এখনো জানি না কোথায় আছে। আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি আমাকে এক জায়গায় ঠিক না দিল আর এক জায়গায় চলে গেছে, তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, বিরোধী হলেই কি অত্যাচারের শিকার হতে হচ্ছে এই ধরনের প্রশ্ন উঠছে, কারণ মাথা ভাঙায় বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ। মারধর করা হয় এবং তারপরে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনার নেপথ্যে কারণটাই রাজনৈতিক বলে এখন অব্দি অভিযোগ। আমাকে ফটিক দাস করছে।